আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিদ্যা নিয়ে আসলাম যেটা অরিজিনাল লজ্জাতুন্নেসা থেকে যা বইয়ের পরকীয়া ধরা পড়ার একটি নকশা মন্ত্র দিলাম। এটা এমন একটি বিদ্যা যেগুলো বড় বড় পণ্ডিতগণ গুরুগণেরা এগুলো গোপনে কাজ করে থাকে, আর এগুলোর মাধ্যমে আপনাদের সব কিছু গোপন জাহিরি আপনারা কাজ ধরতে পারবেন। সেটা কারণ নয়, আপনার নিজের স্ত্রী বা স্বামীকে। ভিউয়ার্স, আজকে যে মন্ত্রটা দেব, আপনারা মনে মনে, যারা বিয়ে করছেন তারা আপনারা মনে মনে বলবেন যে ওস্তাদ একটা কামের কাম একটা জিনিস দিছে এতদিনে। এই ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ দেয়নি এবং দেবেও না, আশা করা যায় দেবে না, কেউ দেবে না, জানি না। কারণ এগুলো বিদ্যা পাবেও না, কোথাও পাবে না। ইনশাল্লাহ লজ্জাতুন্নেসার এই মন্ত্রটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। দ্রুত যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দেবেন। 40টা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে? প্রথমে আপনারা অপেক্ষা করতে হবে বৈশাখ মাসে যখন পাট চাষ করে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। রাত্রিবেলা ওই পাট খেতে যাবেন, যায়া আপনারা আগরবাতি বা ঘিয়ের বাতি ওখানে রাখবেন। বৃষ্টি পড়তেছে, এই জন্য আমার কথাগুলো একটু শোনা যাচ্ছে কি না যাচ্ছে কমেন্ট করে জানাবেন, নইলে আবার একটা ভিডিও দেব। এটা হচ্ছে পাট খাত, পাট ক্ষেতের গাছটা, ওই যে পাট গাছ। যে কোনো একটা ভালো চাইতে বেছে নেবেন, ওই জায়গাতে এর গোড়ে একটা ঘিয়ের বাতি, তারপর আগরবাতি জ্বালাবেন 3 দিন। তারপর শনি মঙ্গলবারে আপনি শনি রবি সোম মঙ্গল, আচ্ছা, শনিবারের দিন কাজ করবেন। শনিবারের দিন যখন কাজ করবেন 3 দিন ঘিয়ের বাতি, তারপরে আগরবাতি 3 দিন ধরাবেন সন্ধ্যার সময় ধরে। তারপর আপনারা মঙ্গলবারের দিন রাত্রি যাবেন, যায়া ওই গাছটাকে বলবেন, সত্যের যুগে বৃক্ষ, কলির যুগে জাগো, যেই কাজে লাগাবো আমি সেই কাজেই লাগো। আমি আবারও বলতেছি, সত্যের যুগে বৃক্ষ, কলি যুগে জাগো, যেই কাজে লাগাবো আমি সেই কাজেই লাগো। তো এইটা 3 বার বা 7 বার বলে আপনারা ওই পাটটা তুলবেন, গাছটা কাটবেন বা উগরে নিয়ে আসবেন। কাটবেন না, তুলে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপর ওই শিকড়ের যে মাটিটা আপনারা দ্বিতীয়বারে আর মাটিতে ভরাবেন না, কখনোই ভরাবেন না, ডাইরেক্ট পুকুরে নিয়ে আসবেন। অথবা আপনারা কাঁচা পাট, ওটা সুতোটা বাই করবেন, আঁশটা বাই করে আপনারা দাঁড়ান। আঁশ যখন বাই করবেন, বাই করার পর আপনারা স্বামী স্ত্রী মিলন করবেন। ওই মিলন করার অবস্থায় লিঙ্গ যখন যোনিপথেই থাকবেন, আপনারা একটু রেস্ট নেবেন, ঠিক আছে? যখন যোনিপথে ঢুকাবেন লিঙ্গটা, একবার পুরোটাই ঢুকাবেন, ঢুকানোর পরে আপনারা ওই সময় এই মন্ত্রটা, লাবুনু তাবিয়া তিব্বে ইন্নার শাকুরিফা পিপা সানবারাখা। আমি আবারও বলতেছি, লাবুনু তাবিয়া তিব্বে ইন্নার শাকুরিফা পিপা সানবারাখা। এই ছোট্ট একটি মন্ত্র 19 বার
আপনার স্ত্রীকে কখনোই এটা বলবেন না যে এটা আপনি কি করতেছেন, ঠিক আছে? ওই সহবাস সময়, ঠিক আছে, যদি বীর্য আউট হয়ে যায় তাহলে কিন্তু কাজ কখনোই হবে না, আবার নতুন করে কাজ করতে হবে। এই জন্য বীর্য বাইর হওয়ার আগেই, মানে যোনিপথে যখন ওই ভিতরে লিঙ্গটা প্রবেশ করাবেন, ওই সময় আপনি এই মন্ত্রটা 19 বার পাঠ করবেন। 19 বার পাঠ করে ওই পাঠটা একটা গিরো দেবেন। গিরো দিয়ে আপনি আপনার খাটে পায়ায়, যেমন এই যে দেওয়ালটা আছে, এখানে কিন্তু কেউ কিন্তু মানে দেখবে না, ঠিক আছে? আর যেখানে আমরা ফস করে যে উঠি খাটে, মানে যেটা সচরাচর দেখা যায়, ওটা ওখানে বাঁধলে কিন্তু খুব ধরা খাবেন। অথবা এই যে এক কানি, ওই এক কানি এরকম করে বাঁধবেন, ঠিক আছে? বাঁধলে দেখবেন যে আপনার বউ যে কারোর সাথে পরকীয়া করে, তাহলে কিন্তু একবারে কাঁঠালের আটার মতন জোড়া জোড়া লেগে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি গিটটি না খুলছেন ততক্ষণ পর্যন্ত তারা ওই কুকুরের মতন জোড়া লাগবে। এটা খুব একটি ভয়ঙ্কর বিদ্যা। আমার গুরু এগুলো কাজ মানে করছিল, মানে অনেকেই শোনা গেছে। এমনও মন্ত্র আছে আপনার সূর্য পর্যন্ত আটকে ছিল, সেই লোকটা মারা গেছে, সাথে সাথে মারা গেছে, মানে ওই বানটা সহ্য করতে পারেনি, সূর্য আটকে ছিল। ধান কাটার সময় বলছিল যে বেলা হয়ে গেল, তো তাড়াতাড়ি চলো। তো ওই ফকিরে বলছিল, আমি যে একটা ফকির, দেখ আমি কী রকম কেরামতি জানি, দেখ আমি সূর্য আটকাবো। পরে এই সুযোগে 1 ঘন্টা আটকাইছিল। আটকানোর পরেই লোকটা মারা গেছে। 1 ঘন্টা সূর্য আটকে রাখছিল, পরে লোকটাকে আর বাঁচানো যায়নি। তো এগুলো বিদ্যা হচ্ছে মানে খুব একটা ভালো বিদ্যা, আপনারা কাজ করে পারবেন, সমস্যা নেই। তো যাদের লাগবে অবশ্যই অনুমতি নেবেন। তো যারা বোঝেন নাই তারা কমেন্টে জানাবেন, আর আপনাদের কি কি প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমার যে অসুস্থ ছিলাম অনেকটাই ভালো হয়ে গেছে, সমস্যা নাই। এখন প্রতিদিন আমি ভিডিও ছাড়বো, আপনারা প্রতিদিন ভিডিওগুলো আমার দেখবেন। তো যাদের হচ্ছে যা লাগবে আমায় কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।